খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা ঈমান আনা না আনার সাথে সম্পৃক্ত। আপনার আমার ঈমান ততক্ষণ পর্যন্ত বাস্তবায়িত হবে না যতক্ষণ পর্যন্ত আমি আপনি তাগুতকে বর্জন না করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 256 নম্বর আয়াত উল্লেখ করে বলেন যে লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানা আর-রুশদু মিনাল গায়য়্যি ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। আল্লাহ বলছেন দিনের মধ্যে কোনো বাড়াবাড়ি নেই। কোনো বাড়াবাড়ি আছে? দিন সুস্পষ্ট, দিনের আলো যেমন দেখছেন, দুনিয়া যেমন সুস্পষ্টভাবে লক্ষ্য করছেন, অন্ধকার রাত্রে যেমন চাঁদের আলো একবারে সুস্পষ্ট লক্ষ্য করা যায়, দেখা যায়, দিন এরকম স্বচ্ছ। তো দিনের মধ্যে কোনো বাড়াবাড়ি নেই। ক্বাদ তাবায়্যানা আর-রুশদু মিনাল গায়য়্যি, ভ্রষ্টতা থেকে সিরাতে মুস্তাকিম, সরল পথ, এটি স্পষ্ট। ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো অতঃপর আল্লাহর প্রতি ঈমান আনলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, ওই ব্যক্তি আল্লাহর রজ্জুকে শক্ত করে ধারণ করলো। সুবহানাল্লাহ। আল্লাহ শর্ত করে দিলেন ফামান ইয়াকফুর বিত-তাগুত, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো, লা ইলাহা, আল্লাহ রাব্বুল আলামিন আগে আপনাকে না বোধক না সূচক, নেই কোনো ইলা, পৃথিবীতে কোনো ইলা আছে? আছে না নাই? আছে না নাই? আছে। তো সমস্ত ইলাদেরকে আল্লাহ আগে নাকচ করতে বললেন। লা ইলাহা, নেই কোনো ইলা ইল্লাল্লাহ, ইবাদতের হকদার একমাত্র আল্লাহ ছাড়া। কে ছাড়া? আল্লাহ ছাড়া। যতদিন পর্যন্ত আপনি এই বাতিল মাবুদগুলো পরিত্যাগ করতে না পারবেন ততদিন পর্যন্ত আপনার ঈমান হবে না। প্রকৃত যে ঈমান, এই ঈমান হবে না যতদিন বাতিল মাবুদকে অস্বীকার না করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যে তাগুতকে অস্বীকার করলো অতঃপর আল্লাহর প্রতি ঈমান আনলো, ওই ব্যক্তি তো আল্লাহর রজ্জুকে ধারণ করলো শক্ত আকারে। বিন নওয়াজিস, মারিদ দাঁত দ্বারা। গোস্ত যখন খান তখন সামনের দাঁতে যদি ছেঁড়ার চেষ্টা করেন রসটা এসে চোখে পড়বে। এই জন্য মারিদ দাঁতের সঙ্গে হাড্ডিটা বা গোস্তটা আপনি চেপে খাওয়ার চেষ্টা করেন। তা আল্লাহ রাসূল বলছেন বিন নওয়াজিস, তোমরা কোরআন এবং সুন্নাহকে, আমার সাহাবীদের সুন্নাতকে তোমরা মারিদ দাঁত দ্বারা আঁকড়ে ধরো। এটার নাম হলো উরওয়াতুল উসকা, আল্লাহর শক্ত রজ্জুকে শক্তভাবে সুদৃঢ়ভাবে ধারণ করা। তাগুত শব্দটি তুগিয়ান থেকে এসেছে। তুগিয়ান মানে সীমা অতিক্রম করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাক্কার মধ্যে বলেছেন 11 নম্বর আয়াত, ইন্না লাম্মা তাগাল মাউ হামালনাকুম ফিল জারিয়া। যখন নূহ আলাইহিস সালামের যুগে প্লাবন তার সীমাটা অতিক্রম করলো, মানে ধরেন আমাদের দেশ নদীমাতৃক দেশ, এখানে করতোয়া রয়েছে, আমাদের যমুনা রয়েছে, বাঙ্গালী রয়েছে, ইসামতি রয়েছে। মনে করেন বর্তমানে পানির সীমা 3 সেন্টিমিটার। যখন এই 3 সেন্টিমিটার অতিক্রম করে 4 সেন্টিমিটার 5 সেন্টিমিটারে চলে যাবে, এটার নাম হলো তগা, সীমা লঙ্ঘন করা। তো তাগুত শব্দের অর্থ হলো সীমা লঙ্ঘন করা। কিসের সীমা? ঈমানের সীমা লঙ্ঘন করে কুফরের দিকে লিপ্ত হওয়া, তাওহীদের সীমা লঙ্ঘন করে শিরকের মধ্যে লিপ্ত হওয়া, সুন্নাতের সীমা লঙ্ঘন করে বিদআতের মধ্যে লিপ্ত হওয়া, আল্লাহর নির্দেশকে অমান্য করে মাসিয়াতে লিপ্ত হওয়া, এটার নাম তাগুত। এই জন্য সালাফগণ বলছেন যে হুয়া মুজাওয়াজাতুল হক ও মুজাওয়াজাতুল হক ইলাল বাতিল ও মুজাওয়াজাতুল ঈমান ইলাল কুফর। ঈমানের সীমা অতিক্রম করে কুফরিতে লিপ্ত হওয়া, সত্যের সীমা অতিক্রম করে বাতিলের মধ্যে লিপ্ত হওয়া, সুন্নাতের সীমা অতিক্রম করে বিদআতের মধ্যে লিপ্ত হওয়া। এই জন্য তাগুত শুধু একটা স্তরের মধ্যে সীমাবদ্ধ নয়। সালাফ বলছেন, খালিদ ইবনে আব্দুল্লাহ হাফিজাহুল্লাহ, তাগুতু লাইসা আলা দারাজাতিন ওয়াহিদাতিন ফামিনহু মা হুয়া কুফরুন ওয়া মিনহু মা হুয়া শিরকুন ওয়া মিনহু মা হুয়া মাসিয়াতুন ওয়া মিনহু মা হুয়া বিদআতুন। এটা কখনো শিরকে রূপান্তরিত হয়, এটা কখনো বিদআতে রূপান্তরিত হয়, এটা কখনো মাসিয়াত আল্লাহর সীমা লঙ্ঘনে রূপান্তরিত হয়, আবার এটা কখনো কুফরিতে লিপ্ত অর্থাৎ কুফরিতে রূপান্তরিত হয়।
তার মানে যদি আপনি কুফরিতে লিপ্ত হন তাহলে আপনি তাগুদের মধ্যে পড়ে গেলেন, যদি আপনি শিরকে লিপ্ত হন তাগুদের মধ্যে পড়ে গেলেন, যদি আপনি মাসিয়াতের মধ্যে লিপ্ত হন তাগুদের মধ্যে পড়ে গেলেন, যদি আপনি শিরকে লিপ্ত হন তাহলে আপনি তাগুদের মধ্যে পড়ে গেলেন, যদি আপনি বিদআতের মধ্যে লিপ্ত হন তাহলে আপনি তাগুদের মধ্যে লিপ্ত হলেন। সবচাইতে গ্রহণযোগ্য পরিচয় যিনি দিয়েছেন সেটি হলো ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ। তিনি বলছেন الطاغوت كل ما تجاوز به العبد حده من معبود أو متبوع أو مطاع। মাবুদের সীমা অতিক্রম করা, মাতবু অনুসৃত নীতির সীমা অতিক্রম করা, মোতাইন মান্যর সীমা অতিক্রম করা। যদি আপনি এই তিনটি সীমা অতিক্রম করেন তাহলে আপনি তাগুদের মধ্যে লিপ্ত হলেন। কুল্লু মা উবিদা মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত যা কিছুর ইবাদত করা হয় সবগুলোই তাগুত। তাহলে আপনি আমি কীভাবে আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করছি, কিভাবে মাবুদের সীমা অতিক্রম করছে, কিভাবে মাতবু অনুসৃত নীতির সীমা অতিক্রম করছে, কিভাবে মোতায়েন যাকে মান্য আপনি করছেন, আপনি মান্যর ক্ষেত্রে কিভাবে তার সীমা অতিক্রম করছেন। যদি আপনি এই তিনটি জিনিস সীমা অতিক্রম করেন এটার নাম হলো তগা, এটার নাম হলো তাগুত। মাবুদের সীমা অতিক্রম করার অর্থ সালেহ আল ফাউজান হাফিজাহুল্লাহ তার বিখ্যাত গ্রন্থ হুসুলুল মা'মুল বিশারিহি সালাসাতুল উসুল, এই গ্রন্থের প্রথম খণ্ড 191 পৃষ্ঠায় তিনি মাবুদের সীমা অতিক্রম করার অর্থ বর্ণনা করতে গিয়ে তিনি বলছেন যে এটা হতে পারে যে হাযাল ইনসান উবিদা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যে ইবাদত করা হয়। মনে করেন আপনি একজন মানুষের ইবাদত করছেন অথবা নিজেরই ইবাদত করছেন, যে ব্যক্তির আপনি ইবাদত করছেন, যাকে আপনি মাবুদ তৈরি করে নিয়েছেন অথবা নিজেকে আপনি মাবুদ তৈরি করে নিয়েছেন, আপনার আমার হওয়া উচিত ছিল আল্লাহর একজন বান্দা, আল্লাহর কি বান্দা। কিন্তু আপনি আমি বান্দাতে সন্তুষ্ট হতে পারেনি, ফাসারা মাবুদান, আমি আপনি মাবুদে রূপান্তরিত হয়েছি। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা জাসিয়া 23 নম্বর আয়াত উল্লেখ করে বলেন যে আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহু হাওয়াহু وعد الله على علم وختم على سمعه وقلبه وجعل على بصره غشاوة। আল্লাহ বলছেন আপনি কি লক্ষ্য করেন না, মান ইত্তাখাযা ইলাহু হাওয়াহু, যে তার প্রবৃত্তিকে ইলাহ হিসেবে গ্রহণ করেছে, وعد الله على علم, আল্লাহ জেনে শুনেই তাকে ভ্রষ্টতায় লিপ্ত করেছেন, وختم على سمعه وقلبه, আল্লাহ তার শ্রবণ শক্তির উপর তার অন্তরের উপর মোহর মেরে দিয়েছেন, ওয়াজাআলা আলা বাসারিহি গিশাওয়া, আল্লাহ তার চোখের উপর আবরণ তৈরি করে দিয়েছেন। আপনি ওহীর বাণী শোনার পরেও আপনার কর্ণপাত হয় না, আপনি জানার পরে আপনার উপলব্ধি জ্ঞান তৈরি হয় না, আপনি দেখার পরেও আপনি সেটা বুঝতে পারেন না, কারণ আপনার চোখের উপর আল্লাহ আবরণ তৈরি করে দিয়েছে। আপনি দেখেও দেখেন না, শুনেও শোনেন না, বুঝেও বুঝেন না। এরা কারা? যারা নিজের প্রবৃত্তিকে ইলাহ হিসেবে গ্রহণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ জেনে এদেরকে ভ্রষ্টতায় লিপ্ত করেছেন। তারা কারা? মনে করেন টাকনুর নিচে পুরুষের জন্য কাপড় হালাল না হারাম? বলেন না হালাল না হারাম? যারা টাকনুর নিচে কাপড় পরে এরা কি আল্লাহর বিধান জানে না? আল্লাহর বিধান জানে না? জানে না। আল্লাহ হারাম করে দিয়েছেন পুরুষের জন্য, এরপরে আপনি টাকনুর নিচে কাপড় পরেন, আপনি প্রবৃত্তিকে ইলাহ হিসেবে গ্রহণ করেছেন। নারীদের জন্য টাকনুর নিচে কাপড় পরিধানের বিধান ফরজ, পর্দা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন, কিন্তু তারা টাকনুর উপরে পায়জামা, তাদের শাড়ি বা তাদের সালোয়ার বা যেই বোরখা হোক তারা পরে। তার মানে সে জানে, জানার পরেও তার প্রবৃত্তিকে ইলাহ হিসেবে গ্রহণ করেছে। নিষেধাজ্ঞ দ্রব্য হালাল না হারাম? কুল্লু মুস্কিরিন খমরুন ও কুল্লু খমরিন হারামুন মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারামুন। সহিহ বুখারীর হাদিস, আবু দাউদের হাদিস। আল্লাহ রাসূল বলছেন যার অধিক হারাম তার অল্প পরিমাণ হারাম। কুল্লু মুস্কিরিন, যা নেশা আনয়ন করে সব কিছুই হারাম। আপনি এটা হারাম জানার পরেও আপনার প্রবৃত্তি বলছে যে বিড়ি না খেলে আমার ভালো লাগে না, আমার জীবন চলে না, যায় না। তার মানে মানিত্তাখাযা ইলাহু হাওয়াহু, যে তার প্রবৃত্তিকে ইলাহ হিসেবে গ্রহণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। সুদ হালাল না হারাম? সুদ হালাল না হারাম? হারাম। এই হারামকে আপনি হালাল করে নিয়েছেন নিজের সুবিধার জন্য। আপনি হারাম জানার পরেও আপনি এটাকে হালাল করে নিয়েছেন। মানিত্তাখাযা ইলাহু হাওয়াহু, যে তার প্রবৃত্তিকে ইলাহ হিসেবে গ্রহণ করেছে। এটা হলো মাবুদের সীমা অতিক্রম করা। মানে আপনার জন্য উচিত ছিল, ফরজ ছিল টাকনুর উপরে কাপড় পরা,
মেয়েদের জন্য টাকনুর নিচে ফরজ বিষয় পর্দা করা, আপনার জন্য নিষেধাজ্ঞ দ্রব্যকে পরিহার করা, আপনার জন্য সুদকে পরিহার করা, কিন্তু আপনি সন্তুষ্ট হয়েছেন প্রবৃত্তির দাসত্বের ওপর। আপনি আল্লাহর বিধানকে এই করত নদীতে ফেলে দিয়ে আপনি নিজের মনকে প্রভু মেনে নিয়েছেন, এর ওপর সন্তুষ্ট থেকেছেন। এটা হলো মাবুদের সীমা অতিক্রম করা, মানে নিজেকে আপনি মাবুদ তৈরি করে নিয়েছেন। মাতবু অনুসৃত নীতি, আপনার একটু সামনে জায়গাগুলো যারা বসে আছেন এই যে ফাঁকা জায়গাগুলো পূর্ণ করে নেন। মাতবু অনুসৃত নীতির সীমা অতিক্রম করা। সালেহ আল ফাউজান হাফিজাউল্লাহ তিনি এই ব্যাখ্যা দিতেন, হাদা ইউদখালু ফীহিল কুহআন ওয়াস-সিহর আল্লাযীনা ইউতবিউনা ফীমা ইয়াকুলুন কামা ইয়াদখুলু ফী হাযিহিল উলামা ওয়াস-সু। এই প্রকারের মধ্যে যারা উলামা এসু, নিকৃষ্ট আলেম, পথভ্রষ্ট আলেম, তারা কি করে? ইয়াদউনা ইলাল কুফরি ওয়া ইলাদ দালালা আও ইলাল বিদআহ, যারা মানুষকে ভ্রষ্টতার দিকে, কুফরের দিকে, শিরকের দিকে, বিদআতের দিকে যারা মানুষকে আহ্বান করে, অথবা তাদের জন্য বিধানকে, শরীয়তকে এত সুন্দর করে তৈরি করে মানুষকে দিন থেকে বের করে নিয়ে যায়। মানুষকে দিন থেকে কি করে নিয়ে যায়? বের করে, মানে তাদের জন্য একটা অনুসরণীয় নীতি তৈরি করে। যেমন সহজ ভাষা আপনাদেরকে উদাহরণ দিই, আমরা যখন কোরআন তেলাওয়াত করি বিভিন্ন অনুষ্ঠানে, কোরআন তেলাওয়াত শেষে বলা হয় সাদাকাল্লাহুল আযীম, অথবা বলা হয় যে সাদাকাল্লাহু ওয়া সাদাকা রাসূলুহুল কারীম, নবিয়ুল কারীম, এরকম একটা দোয়া আল্লাহ রাসূল জীবনে কোনোদিন পড়েনি, তার সাহাবীরা পড়েনি, আল্লাহ রাসূলও দোয়াটা তৈরি করে দেয়। আল্লাহ রাসূল কি বলেছেন? বৈঠক শেষে যদি তোমরা বলো সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, যদি এটা কেউ পড়ে তাহলে এটা তার জন্য কাফফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে অনুসৃত নীতি আমাদের জন্য এই উলামা ইসু, নিকৃষ্ট পথভ্রষ্ট জাহেল, এই মূর্খ নির্লজ্জ বেহা আলেমগুলো, সালেহ আল ফাউজান তাদেরকে বলছেন উলামা ইসু, নিকৃষ্ট আলেম। এখন আপনি বলবেন যে আলেমও আবার নিকৃষ্ট হয়, তো জাহান নামে আল্লাহ পড়বেন কাদেরকে দিয়ে? আলেমদেরকে দিয়ে। তারা কারা? যারা মানুষকে ভ্রষ্টতার দিকে নিয়ে যায়, মানুষের জন্য এমন কিছু রচনা করে ঈদে মিলাদুন্নবীর নামে, শবে বারাতের নামে, শবে মেরাজের নামে। এই যে মেরাজ, এখন অনেকেই ফোন দেওয়া শুরু করছে যে মেরাজের কোনো সিয়াম আছে কিনা। তৈরি করেছে কে? এ উলামা উসু, নিকৃষ্ট আলেমরা, যারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য মিলাদ নামক এই অর্থ কামানোর এই উপায়টাকে এখনও পকেটবন্দি করে রেখেছে। মানুষকে এই ভ্রষ্টতার দিকে, বিদআতের দিকে তারা নিয়ে যাচ্ছে। এরপরে তৃতীয় নম্বর, মোতায়েন মান্যর ক্ষেত্রে সীমা লঙ্ঘন করা। সেটা কি? আপনার আমার, আপনি যাকে মান্য করেন সেই মান্যর একটা সীমা আছে। লা তাআতা ফি মাসিয়াতিল্লাহ, আল্লাহর অবাধ্যচারণে কোনো আনুগত্য নাই। আপনি মসজিদের সভাপতি সাহেব, অথবা আমি ইমাম, আমি রাজনৈতিক নেতা, সামাজিক নেতা, আপনি আমাকে অনুসরণ করেন সত্য, কিন্তু আপনি কতটুকু করবেন? আপনার সীমাটা কতটুকু? যদি আমি আপনাকে কোরআন এবং সুন্নাহর বাহিরে কোনো নির্দেশনা দেই তাহলে এক্ষেত্রে কোনো আনুগত্য নাই। কিন্তু আপনি যদি করেন তাহলে আপনি অনুসরণের ক্ষেত্রে যে ব্যক্তিকে আপনি অনুসরণ করছেন, এই অনুসরণ যতটুকু করা দরকার ছিল আপনি সেটুকু না করে আপনি তার সীমাটা অতিক্রম করে আপনি মান্যের ক্ষেত্রে কি করছেন? তাগুদে লিপ্ত হচ্ছেন। সালেহ আল ফাউজান হাফিজাহুল্লাহ তিনি বলছেন, হাযা ইউদখালু ফীল হুক্কাম ওয়াল উমারাউ ওয়াল খারিজুন আন তাআতিল্লাহ আল্লাযীনা ইউহাররিমুনা মা আহাল্লাল্লাহ ওয়া ইউহিল্লুনা মা হারামাল্লাহ। এরা কারা? যারা সমাজে হাকিম, বিচারক, সমাজপতি, ওয়াল উমারা, আমির, নেতা, সভাপতি, সেক্রেটারি, আমির, অমুক দলের, তমুক দলের, আপনার রাজনৈতিক দল বা বিভিন্ন দল আপনি করেন আর না করেন, বা সমাজ নেতা যেই হোক, যারা আপনাকে নেতৃত্ব দিচ্ছে তারা কিভাবে আপনাকে ভ্রষ্টতায় লিপ্ত করছে? আল্লাহ যেটা হারাম করেছেন সেটাকে তারা হালাল করে দিচ্ছে, আর আল্লাহ যেটাকে হারাম করে দিয়েছেন তারা সেটাকে হালাল করে দিচ্ছে। ফলে আপনি তাদের অনুসরণ করছেন। যদি তাই না করেন তাহলে পিকেটিং কেন করেন? যদি তাই না করেন অন্যের বিরুদ্ধে মামলা কেন দেন? যদি তাই না করেন তাহলে মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষ্য দিয়ে আরেকজনকে হয়রানি কেন করেন? যদি তাই না করেন আরেকজনের দোকান কেন বন্ধ করেন? যদি তাই না করেন আরেকজনের জমি কেন দখল করেন? কারণ আপনার নেতা আপনাকে নির্দেশ দিয়েছে। এই যে অনুসরণের ক্ষেত্রে আপনি সীমা অতিক্রম করছেন, এটা হলো অনুসরণের ক্ষেত্রে সীমা অতিক্রম করা। এই তাগুত আপনাকে আমাকে আপনার আমার উদ্দেশ্যে পরিবর্তন করে দিচ্ছে।
সেটা কি? তাগুদের উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 7 নম্বর আয়াত উল্লেখ করে বলেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা, আপনি কি লক্ষ্য করেন না তাদের দিকে যারা ধারণা করে, দাবি করে যে আমরা ঈমানদার? সমাজে এমন মানুষ আছে না? এরা দাবি করে আমরা ঈমানদার, তারা বিশ্বাস করে ঈমান এনেছে আপনার প্রতি যা নাজিল হয়েছে, আপনার পূর্বে যা নাজিল হয়েছে সেটার প্রতি তারা বিশ্বাসী। কিন্তু আল্লাহ কি বলছেন? ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত, তারা তাগুদের ফয়সালা কামনা করে। ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, অথচ তারা আদিষ্ট হয়েছে এটাকে অস্বীকার করার জন্য। তাগুতকে অস্বীকার করার জন্য আল্লাহর পক্ষ থেকে আমরা আদিষ্ট হয়েছি যে আপনাকে আমাকে তাগুতকে অস্বীকার করতে হবে, এটা আল্লাহ আদেশ করেছেন। অথচ আপনি নিজেকে ঈমানদার মনে করছেন, কিন্তু আপনি আপনার যে কোনো ফাইসালা, সামাজিক ফাইসালা, রাজনৈতিক ফাইসালা, দ্বীনি ফাইসালা, শরীয়তের ফাইসালা, পারিবারিক ফাইসালা, ব্যক্তিগত ফাইসালা, সব কিছু আপনি নিয়ে যাচ্ছেন কোথায়? তাগুদের কাছে। আপনি তাগুদের ফাইসালা গ্রহণ করবেন, কোরআন এবং সুন্নাহকে বর্জন করবেন। এই জন্য বর্তমান বিশ্বের সবচাইতে গ্রহণযোগ্য ফতোয়া বোর্ড, ফতোয়া লাজনাত দাইমা, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তারা বলছেন, অল মুরাদু বিত তাগুত ফিল আয়াহ, এই আয়াতে তাগুত দ্বারা উদ্দেশ্য হলো কুল্লু মা উদিলা আন কিতাবিল্লাহ ওয়া সুন্নতি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা তাহাকুম ইলাইহি মিন নাজমিন ওয়া কাওয়ানিন ওয়াজইয়াতিন আও তাকালিদিন আও আদাতিন মুতাওয়ারিসাতিন। তারা বলছেন যে এই আয়াত দ্বারা, তাগুত দ্বারা উদ্দেশ্য হলো কুল্লু মা উদিলা আন কিতাবিল্লাহ ওয়া সুন্নতি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর কিতাব এবং নবীর সুন্নাহকে পরিবর্তন করে ইলা কোন দিকে? মিন নাজমিন কাওয়ানিন, নিজেদের রচিত বিধান, নিজেদের তৈরি মাসলাক, মানহাজ, পথ পদ্ধতি, ওয়াজইয়াতিন, মানে আপনি নিজেই রচনা করেছেন, আপনার নেতা রচনা করেছে, আপনার সমাজপতি রচনা করেছে, আপনার পারিবারিক নেতা, সামাজিক নেতা, রাজনৈতিক নেতা, অর্থনীতিবিদ আপনার জন্য যে নিয়ম কানুন সিস্টেম আপনার জন্য যেটা তৈরি করে দিয়েছে, আপনি আল্লাহর কোরআন এবং সুন্নাহকে বাদ দিয়ে আপনি ইলা তাহাকুম, ওই বিধানের দিকে, ওই তাগুতের দিকে আপনি চলে যান। আপনার সমাজে যে তাকলিদটা রয়েছে, অন্ধ অনুকরণ, দ্বীনের নামে, শরীয়তের নামে, মাযহাবি গোলামীর নামে যে দ্বীনি ব্যবস্থা চালু রয়েছে, আপনি কোরআন এবং সুন্নাহকে বাদ দিয়ে আপনি ওই ফয়সালাটাই কামনা করেন। তাগুত দ্বারা এটাই উদ্দেশ্য। বাংলাদেশের অধিকাংশ মানুষ যারা মসজিদের মধ্যে শুধুমাত্র সালাত এবং সিয়ামকে সীমাবদ্ধ রেখে তার পারিবারিক নীতি, সামাজিক নীতি, অর্থনৈতিক নীতি, রাজনৈতিক নীতি সবগুলোই তারা মানুষের তৈরি রচিত মতবাদ, দর্শন, গণতন্ত্র বলেন, সমাজতন্ত্র বলেন, ধর্মনিরপেক্ষতাবাদ বলেন, জাতীয়তাবাদ বলেন, পুঁজিতন্ত্র বলেন, এগুলোর কাছে তারা মাথা নত করে তাদের অর্থনীতি কারবার, সমাজনীতি, পারিবারিক নীতি, রাজনৈতিক নীতি, রাষ্ট্রীয় নীতি সবগুলো তারা সেখানে গিয়ে মাথাটা নুয়ে সিজদা করে এই মতবাদগুলো সার্বিক জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করছে। আল্লাহ বলছেন, এটা আমার কথা নয়, যে ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত, তাদের চাহিদা, তাদের চাওয়া, তাদের আকাঙ্ক্ষা, তাদের অভিলাষ, তাদের ইচ্ছা, তাদের চেতনা কোথায়? কোরআন এবং সুন্নাহকে বাদ দিয়ে তারা ফয়সালা নেবে কোথায়? তাগুদের ফয়সালা। যদি তাই না হতো তাহলে 91% মুসলমানের দেশ, 91.7, আজকে কেন আমরা এই রাষ্ট্র পরিচালনার মূলনীতির নামে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ আর জাতীয়তাবাদ এই কুপরিতন্ত্রের একবারে নিকট মাথা নত করে মেনে নিয়ে সার্বিক জীবনটাকে পরিচালনা করার চেষ্টা করছে? আজকে কথা উঠেছে ধর্মনিরপেক্ষতাবাদ বাদ যাবে, সেখানে কি তৈরি করেছে জানেন? এই সুশীল নামের নিকৃষ্ট জানোয়াররা তারা বহুতন্ত্র, বহু মতবাদ তারা ঢোকানোর চেষ্টা করছে। মানে আপনাকে একটু ভূগোলটা পড়ায়া, মাথাটা একটু কান ধরে ঘুরায়া আবার ধর্মনিরপেক্ষতাবাদের কাছে নিয়ে যান। যারা ইসলামের নামে টুপি, পাঞ্জাবি, জুব্বা, ঐক্যের স্লোগান আমরা দিচ্ছি, আসুন আমরা কোরআনের বিধান কায়েম করি। সারা বাংলাদেশের এখন একটা পরিস্থিতি তৈরি হয়েছে
কেন তাদের আওয়াজ আমরা তুলতে পারি না যে আমরা ইসলামী খেলাফতের জন্য লড়ব, আমরা ইসলামী খেলাফত কায়েম করব? এই আওয়াজ তো কারো মুখ থেকে আসে না, যদিও এটা আমাদের জন্য ফরজ নয়। আন আকিমুদ্দিন, দিন কায়েম করার অর্থ হলো আন আকিমুত তাওহীদ, আপনার জীবনে তাওহীদ প্রতিষ্ঠা করা। আল্লাহ বলছেন যে তাগুত দ্বারা উদ্দেশ্য হলো তারা আল্লাহর বিধানকে বাদ দিয়ে, নবীর তরিকাকে বাদ দিয়ে তারা মানুষের তৈরি রসম রেওয়াজ, সমাজের রীতি নীতি, মতবাদ, দর্শন, এগুলোর দিকে তারা ফায়সালা কামনা করে। আপনি নিজেকে নিয়ে একটু চিন্তা করেন না, অর্থনীতি কারবার আপনি কোন সিস্টেমে করতে চান? আপনার যদি বলা হয় সুদ হারাম, আপনি মানবেন না, কারণ বাড়িটা আপনি করতে পারবেন না, ব্যবসাটা আপনি চালাতে পারবেন না। আপনি যদি সমাজনীতির কথা বলেন, হালাল হারামের কথা বলেন, সব বিষয়ে আপনি চলে যান। যারা মাযহাবের নামে, শরীয়তের নামে এদেশে বিদআতকে, কুফরকে, ভ্রষ্টতাকে যারা প্রতিষ্ঠিত করতে চায় তাদের নিকট যান না। দেখেন তারা কোরআন এবং সুন্নাহকে বাদ দিয়ে ঈদে মিলাদুন্নবী পালন করতেই হবে। কেন? আমার বাপদাদা করেছে। শবে মেরাজ, শবে বরাত পালন করতে হবে, কারণ আমাদের ওই যে তাকালিদ, আমরা জন্মের পর দেখে আসছি, এই জন্য তারা ওই দিকেই, ওই পথেই তারা চলতে চায়। এই তাগুত তিন ভাগে বিভক্ত। একটা হলো তাগুতুন হুকমুন, বিধানগত তাগুত, তাগুতুন তোয়াতুন ও মোতাবিয়াতুন। একটা হলো অনুসরণীয় নীতির ক্ষেত্রে তাগুত, আর একটা হলো তাগুতুন ইবাদাতুন, ইবাদতের ক্ষেত্রে তাগুত। তাগুতুন হুকমুন মানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলাম তারা ইলাল্লাযিনা ইয়াজউমুনা, যে আয়াতটা পড়লাম সূরা নিসার 60 নম্বর আয়াত, এই আয়াতের তাফসীর করতে গিয়ে ইবনু জারীর তাবারী রাহিমাহুল্লাহ বলছেন ইউরিদুনা ইয়াতাহাকামু ফি খুসুমাতিহিম ইলা তাগুত, ইয়ানি ইলা মান ইউআদ্দিবুনাহু ওয়া ইয়াসদুরুনা আন কওলিহি ওয়া ইয়ারজুনা বিহুকমিহি মিন দুনি হুকমিল্লাহ। তারা কি করে? তাদের উদ্দেশ্য তাদের যে ঝগড়া বিবাদ সমস্যা সবগুলো ইলাত তাগুত, তাগুদের কাছে নিয়ে যায়। অর্থাৎ মান ইউআদ্দিমুনাহু, যারা তাকে সম্মান করে, যার কথায় তারা শরীয়তকে পরিত্যাগ করে আল্লাহর বিধানকে বাদ দিয়ে মানুষের তৈরি রচিত বিধানের কাছে মাথা নত করে, মানুষের রীতিনীতি পদ্ধতি দর্শন মতবাদ এগুলোকে যারা মেনে নেয়, তার মানে আপনি বিধানের ক্ষেত্রে আল্লাহকে আপনি মানেন না, তার মানে আপনি তাগুদের মধ্যে লিপ্ত। যদি আপনার মধ্যে এই কুফরি তন্ত্র একটু মায়া মমতা ভালোবাসা থাকে, তাহলে বিধানকে আপনি আল্লাহকে পরিত্যাগ করে আপনি তাগুদের মধ্যে লিপ্ত হচ্ছেন। আল্লাহর একটা নাম হলো আল হাকাম, বিধানদাতা। আপনি তো আল্লাহকে বিধানদাতা মানেন না, আপনি মানেন 360 জনকে, আপনি মানেন 300 জনকে, যারা ওই সংসদে গিয়ে বসবে, আপনার মতো করে আইন তৈরি করবে, নিজের মতো করে তৈরি করবে, আপনি তাদেরকে অনুসরণ করেন। আর তাদেরকে আপনি নিয়ে যাওয়ার জন্য আপনি আপনার জিহাদ বলেন, আপনার শক্তি, টাকা পয়সা, অর্থ সব কিছু আপনি তাদের জন্য ব্যয় করার চেষ্টা করেন। তার মানে আপনি আল্লাহর বিধানকে মানতে চান না। এটা হলো বিধানগত তাগুত, এটা হলো প্রথম প্রকার। দ্বিতীয় প্রকার তাগুত, তাগুতুন ইবাদাতুন, ইবাদতগত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদা 7 নম্বর আয়াত উল্লেখ করে বলেন কুল হাল উনাব্বিউকুম বিশাররিম মিন যালিকা মাসুবাতান ইনদাল্লাহ মান লা'নাহুল্লাহ ওয়া গাদিবা আলাইহি ওয়া জাআলা মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির ওয়া আবাদাত তাগুত। আল্লাহ বলছেন আমি কি তোমাদেরকে আল্লাহর কাছে পরিণতির দিক থেকে সবচেয়ে নিকৃষ্ট অবস্থান, আমি কি তার ব্যাপারে তোমাদেরকে সংবাদ দেব না? পরিণতির দিক থেকে নিকৃষ্ট অবস্থা এই ধরনের মানুষ যারা, তাদের সম্পর্কে আমি কি তোমাদেরকে সংবাদ দেব না? তারা কারা? আল্লাহ বলছেন মান লা'নাহুল্লাহ, আল্লাহ যাদের প্রতি লানত করেছেন, ওয়া গাদিবা আলাইহি, যাদের উপর আল্লাহ রাগান্বিত হয়েছেন, ওয়া জাআলা মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির, যাদেরকে আল্লাহ শূকর বানরে পরিণত করেছেন, ওয়া আবাদাত তাগুত, এবং তাগুদের যারা ইবাদত করে, এদের পরিণতি আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা শাররুম মাকানা ওয়া আদাল্লু আন সাওয়াইস সাবিল, পরিণতির দিক থেকে আল্লাহর কাছে এই সমস্ত মানুষের পরিণতি একদম নিকৃষ্ট জায়গা, আর সরল পথ সিরাতে মুস্তাকিম থেকে এরা ভ্রষ্টতায় লিপ্ত। তারা কারা? যারা তাগুদের ইবাদত করে। তাগুদের ইবাদত করার অর্থ সালাফগণ বলছেন যে তাগুদের অর্থ হলো, ইবাদত করার অর্থ হলো কুল্লু মা উবিদা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যা কিছু ইবাদত করায়, অর্থাৎ আপনি আমি শয়তানের ইবাদতে লিপ্ত, এটাই হলো তাগুদের ইবাদত করা। সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহ তিনি বলছেন যে ফায়ুদখুলু ফি যালিকা জামিআ আনওয়াইল কুফরি ওয়াল মাআসি, যত প্রকার কুফরি রয়েছে,
যত প্রকার মাআসি রয়েছে, আল্লাহর অবাধ্যচারণ, বিরুদ্ধাচারণ, প্রত্যেকটা বিষয়, শুধু রাজনীতি নয়, শুধু অর্থনীতি নয়, আপনার সমাজনীতি, আপনার পারিবারিক নীতি। মনে করেন আপনি খাওয়ার সময় বিসমিল্লাহ বলে খাবেন কি খাবেন না, ডান হাত দিয়ে খাবেন কি খাবেন না, আপনি ডান পাশ নিচের অংশ থেকে খাবেন কি খাবেন না, বিসমিল্লাহ বলে দোয়া পরে আপনি বাথরুমে ঢুকবেন কি ঢুকবেন না, আপনি বাড়ি থেকে বের হওয়ার সময় দোয়া পরে বের হবেন কি হবেন না। আপনি যদি বাড়ি থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কেউ যদি পড়ে, তা আল্লাহর পক্ষ থেকে তাকে নিরাপত্তা দেওয়া হয়। সুবহানাল্লাহ। আপনি যদি এটাও কুফরি করেন, অস্বীকার করেন, তার মানে আপনি শয়তানের ইবাদত করলেন, মানে শয়তান আপনাকে ইবাদত করতে দিল না। আল্লাহ রাসূল বলছেন তোমরা বাড়িতে ঢোকার সময় বিসমিল্লাহ বলে সালাম দিয়ে প্রবেশ করো। কেন? যদি আপনি সালাম দিয়ে প্রবেশ না করেন তাহলে শয়তান আপনার সাথে ঢুকে যায়। খাবারের শুরুতে আল্লাহ বলছেন তোমরা বিসমিল্লাহ বলে খাও, আল্লাহর নাম স্মরণ করে খাও। কেন? যদি আপনি বিসমিল্লাহ ছেড়ে দেন, শয়তান আপনার খাওয়ায় অংশগ্রহণ করে। তার মানে যদি আপনি সালাম দেওয়া ছেড়ে দেন, বিসমিল্লাহ বলে খাওয়া ছেড়ে দেন, আপনি শয়তানের ইবাদত করলেন। এটা হলো তাগুতুন ইবাদাতুন, ইবাদতের ক্ষেত্রে তাগুত। দেখেন আপনার সার্বিক জীবন আপনি কিভাবে করছেন। এটা একটা জাস্ট উদাহরণ দিলাম, এভাবে উদাহরণ দিলে তো 1 মাস পার হয়ে যাবে। আপনাকে বুঝে নিতে হবে প্রত্যেকটা বিষয় কোরআন এবং সুন্নাহকে বাদ দিয়ে যদি আপনি আপনার মনের গতিতে চলেন, তাহলে আপনি তাগুতুন ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত, অর্থাৎ শয়তানের ইবাদতে আপনি লিপ্ত। 3 নম্বর প্রকার, সেটা হলো তাগুতুন তাআতুন ওয়া মুতাবিআতুন, অনুসরণ এবং আনুগত্যের ক্ষেত্রে তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 31 নম্বর আয়াত উল্লেখ করে বলেন ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ ওয়াল মাসীহ ইবনে মারইয়াম ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহান ওয়াহিদা। আল্লাহ বলছেন ইহুদি খ্রিস্টানরা তাদের ধর্মনেতা, সমাজনেতা, রাষ্ট্রনেতাদেরকে রব হিসেবে গ্রহণ করেছে, অথচ তারা আদিষ্ট হয়েছে ইবাদতকে খালেস করতে হবে কার জন্য? বলেন কার জন্য? আল্লাহর জন্য। তা আদী ইবনে হাতেম আল্লাহ রাসূলের কাছে উপস্থিত, মসজিদের মধ্যে আল্লাহ রাসূল সাহাবীদেরকে আয়াতটা যখন পাঠ করে শোনাচ্ছেন, তো আদি বলছিল লাসনা আবুদুহুম, আল্লাহ রাসূল আমরা তো তাদের ইবাদত করি না, তো ইবাদতই যদি না করি তাহলে আমরা তাদেরকে রব হিসেবে গ্রহণ করলাম কিভাবে? আল্লাহ রাসূল বললেন আলাইসা ইউহাররিমুনা মা আহাল্লাল্লাহু ফাতুহাররিমুনাহু ওয়া তুহিল্লুনাহু মা হাররামাল্লাহু ফাতাস্তাহিল্লুনাহু। আদি তোমাদের ধর্মনেতা, সমাজনেতা, রাষ্ট্রনেতা তোমাদের জন্য কোনো জিনিসকে হালাল করে দেয়, অথচ আল্লাহ হারাম করেছেন, ফলে তোমরা সেটিকে হালাল হিসেবে মেনে নাও। তোমাদের ধর্মনেতা, সমাজনেতা, রাষ্ট্রনেতা তোমাদের জন্য কোনো জিনিসকে হারাম করে দেয়, অথচ আল্লাহ হালাল করে দিয়েছেন, ফলে তোমরা সেটাকে মেনে নাও। তখন আদি বলছেন কোয়ালা বালা, আল্লাহ রাসূল এই কথা ঠিক। আল্লাহ রাসূল বললেন ফাতিলকা ইবাদাতুহুম, আদি এটাই হলো তাদের ইবাদত করা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে লাম ইয়ামুরুহুম আইয়াসজুদু লাহুম ওয়ালাকিন আমারুহুম বিমাসিয়াতিল্লাহ ফাআতাউহুম ফাসাম্মাহুম বিযালিকা আরবাব। ওই যে দেখেন ওখানে তাফসীর আছে না ইবনে কাসির, তাকান ওদিকে তাকান, সূরা তাওবার 31 নম্বর আয়াতের এই আয়াতের ব্যাখ্যাটা ভালো করে বুঝবেন। যদি এই একটা আয়াত আপনি বুঝতে পারেন, ইনশাআল্লাহ আপনার জীবন থেকে তাগুত চলে যাবে, আপনার জীবনে তাগুত থাকবে না ইনশাআল্লাহ। একটা আয়াত যদি আপনি উপলব্ধি করেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলছেন লাম ইয়ামুরুহুম আইয়াসজুদু লাহুম ওয়ালাকিন আমারুহুম বিমাসিয়াতিল্লাহ, তারা কখনো বলেনি যে আমাকে সিজদা করো। আজকে এই সূত্রাপুর মসজিদ, 8তলা মসজিদ, আমি যদি আপনাদেরকে বলি যে 8তলা সব মুসল্লি আজকে আমাকে সিজদা করেন, কেউ করবেন? কেউ করবেন না। কিন্তু আমি যদি কোনো মাসিয়াতের কথা বলি, আপনাদের জানা নেই, মনে করেন আজকে একটা আমলের কথা বলে দিলাম যে সুবহানাল্লাহ 10 বার বললে আজকে আপনি 1 কোটি টাকার মালিক হবেন, আমল করবেন না করবেন না? করবেন। আর যারা সচেতন তারা আমাকে এসে ধরবেন, কলারটা ধরবেন, এই দলিলটা দাও, দলিলটা দাও। তার মানে আপনি আমাকে রব হিসেবে মানেন না। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে তাদেরকে কখনো সিজদা করার আদেশ করা হয়নি, কারণ সিজদা আপনার কাছে আমি চাইলে আপনি দেবেন না। ওয়ালাকিন আমারুহুম বিমাসিয়াতিল্লাহ, আল্লাহর অবাধ্যচারণের নির্দেশ দিয়েছে, ফলে তারা সেটা গ্রহণ করেছে, মেনে নিয়েছে, আনুগত্য করেছে, আর আল্লাহ এটাকে রব হিসেবে নামকরণ করেছেন। আরও ব্যাখ্যা সহজ নেন, সেটি হলো একজন সালাফ এই আয়াতের ব্যাখ্যা হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন লাম ইয়াকুনু ইয়াসুমুনা লাহুম ওয়া লা ইউসাল্লুনা লাহুম,
তারা কখনোই তাদের জন্য সিয়াম রাখেনি, সিয়াম করেনি, সালাতও আদায় করেনি। লাকিন্নাহুম কানু ইযা আহাল্লু লাহুম শাইআন, যখন তাদের জন্য কোনো জিনিসকে হালাল করে দিয়েছে তারা হালাল হিসেবে গ্রহণ করে নিয়েছে, যখন তাদের জন্য কোনো জিনিস হারাম করে দিয়েছে তখন তারা সেটাকে হারাম হিসেবে ঘোষণা করেছে। আপনাকে আপনার নেতা বলল গীবত করো, খুব মজা লাগে তাই না? আপনি নেতার কথা শুনে গীবত করলেন, বলেন তো হালাল না হারাম? গীবত করা হালাল না হারাম? নেতা আপনাকে বললো আজকে 7 মাথা বন্ধ করো, খুব সুন্দর 7 মাথা বন্ধ করলেন। নেতা আপনাকে বললো আজকে ওকে হত্যা করো, মেরে ফেলো, লাঠি চার্জ করো। আপনি নেতার কথা শুনে খুব সুন্দর তাকে হত্যা করলেন, রক্তপাত করলেন, তাকে বাড়ি থেকে বের করে দিলেন, তার বিরুদ্ধে মামলা দিলেন, হামলা দিলেন, বাড়িতে থাকার পরিবেশ আর তৈরি করতে দিলেন না। বলেন তো এটা কি হালাল না হারাম? বিমাসিয়াতিল্লাহ, আল্লাহর অবাধ্যচারণের যে কোনো নির্দেশ যদি আপনি নেতার কথা শুনে, আপনার ইমামের কথা শুনে, কোরআন এবং সুন্নাহর বাইরে কোনো আমল আপনি করেন, কোনো নেতার কথা শুনে কোনো সামাজিক কর্মকাণ্ড, কোনো রাজনৈতিক কর্মকাণ্ড, কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড আল্লাহ এবং রাসূলের বিধানের বাইরে যদি আপনি মেনে নেন, তাহলে আপনি ওই ধর্ম নেতাকে, ওই সমাজ নেতাকে, ওই রাষ্ট্র নেতাকে আপনার রব হিসেবে গ্রহণ করেছেন। আল্লাহ বলছেন, এটা আল্লাহর ভাষা, আমার আপনার ভাষা নয়। সুদ হালাল না হারাম? আল্লাহ হারাম করে দিয়েছে। মনে করেন মসজিদের সভাপতি অনেক টাকার মালিক, এখন আমি চাচাকে বললাম চাচা 7 মাথা আমার একটা দোকান লাগবে, 10 লাখ টাকা দেন। চাচা বললো বাবা ঠিক আছে, 1 বছর পর আমাকে 11 লাখ দিতে হবে। আমি আচ্ছা ঠিক আছে। হারাম করেছেন কে? আর হালাল করে দিল কে? উনি হালাল করে রব সেজে বসে আছেন, আর আমি তাকে রব হিসেবে গ্রহণ করে এটাকে গ্রহণ করলাম। এটার নাম হলো যে সিজদা চাবে না, কিন্তু আল্লাহর মাসিয়াতের নির্দেশ দেবে, আপনি সেটা মেনে নেবেন। অতএব এই তাগুতকে আমাদের জীবন থেকে বের করে আনতে হবে, ছুঁড়ে ফেলতে হবে। এই তাগুতের অনেক শাখা প্রশাখা রয়েছে, অনেকগুলো শাখা রয়েছে। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ 5টি বিষয়, সেটা হলো ইবলিস লানাতুল্লাহ, অভিশপ্ত ইবলিস। ইবলিসের যে কোনো অনুসরণ যদি আপনি করেন তাহলে আপনি এই তাগুদের মধ্যে পড়ে যাবেন। যে কোনো কুফুর জালালার মধ্যে যদি আপনি পড়ে যান তাহলে আপনি এই তাগুদের মধ্যে পড়ে যাবেন। এরপরে 2 নম্বর, ওমান ওবিদা মিন দুনিল্লাহ ওয়া রাদিন, আল্লাহকে বাদ দিয়ে যদি কোনো ইবাদত করা হয় কারো জন্য, আর সে যদি সন্তুষ্ট হয়, সে যদি সন্তুষ্ট হয়, মনে করেন আমি আমার এই মোতাল্লি সাহেব চাচাকে খুব তেল মারতেছি, চাচা আপনি অনেক ভালো, এই সেই, আপনাকে অনেক দিন পর দেখলাম। আল্লাহ রাসূল বলছেন কেউ যদি মুখের ওপরে প্রশংসা করে, ওর মুখে বালি মাটি ছুঁড়ে দাও। তার উচিত ছিল আমাকে মুখে কিছু ছুঁড়ে দেওয়া, কিন্তু চাচাও অনেক খুশি হয়ে গেলেন, মানে তিনি সন্তুষ্ট থাকলেন। এটাই হলো ওমান ওবিদা মিন দুনিল্লাহ ওয়া রাদিন, আল্লাহকে বাদ দিয়ে এমন কিছু ইবাদত আপনার জন্য করা হচ্ছে, আপনি সন্তুষ্ট। 3 নম্বর, সেটা হলো মান দাআন নাস ইলা ইবাদাতি নাফসিহি, যারা মানুষকে ডাকে, মনে করেন আমি আপনাকে ডাকছি আসেন আমার ইবাদত করেন, ওই যে যান পাগলা বাবার মাজারে, যান ফতে আলী মাজারে, যান শাহপরান মাজারে, শাহ মখদুম মাজারে, শাহজালাল মাজারে, যারা আপনার ঈমান হরণ করার জন্য আপনাকে ডাকছে, আহ্বান করছে আসেন, সিন্নি নিয়ে আসেন, আসেন মানত নিয়ে আসেন, কুরবানি নিয়ে আসেন, সন্তান হয় না দিয়ে দিব, ব্যবসা হয় না সফল করে দেব, রাজনীতির ময়দানে নেতা হবেন বানিয়ে দেব, বলে না বলে না? যদি তাই না হতো, বাংলাদেশের সকল রাজনৈতিক দল, বিশেষ করে বড় 2টি দল আগে ফরিদপুরে যাত্রা করে। ফরিদপুরে যাত্রা কেন জানেন? বরকত নেওয়ার জন্য। কারণ ওখানে এমন বাপ শুয়ে আছে, কেউ ফেরে না খালি হাতে, খাজারে তো দরবারেতে, নাউজুবিল্লাহ। এরা হলো এই প্রকৃতির মধ্যে যারা মানুষকে নিজের নফসের দিকে ডাকে যে আসো আমার ইবাদত করো। 4 নম্বর, 5ম নম্বর, ওমান হাকামা, যে ব্যক্তি, ওমান ইদ্দা শাইআন মিন ইলমিল গায়বে, যারা ইলমুল গায়েবের দাবি করে, যারা গায়েবের দাবি করে। আজকে এই সূত্রাপুর মসজিদে আপনাদেরকে বলে যাচ্ছে, যদি আপনার বাসায় কোনো পত্রিকা আপনি নেন, পড়েন, আর সেই পত্রিকায় যদি রাশিচক্র থাকে, প্রথম আলো, ডেইলি স্টার, ইনকিলাব, যে পত্রিকায় থাকুক না কেন, আপনাকে বলে দিচ্ছে যে আজকের রাশিটা কি হবে, আর আপনি প্রথম পাতা খুলে আগে আপনার রাশিচক্র দেখেন, আজকে কোন রাশি, আমার আজকে ব্যবসা কেমন হবে আর কেমন হবে না। গায়েবের মালিক কে? বলেন গায়েবের মালিক কে? তার মানে এই পত্রিকা আপনাকে শিখাচ্ছে যে রাশিচক্র আপনার জীবন চক্রের মালিক, নাউজুবিল্লাহ। আর আপনি টাকা দিয়ে পত্রিকা কিনে তাকে সহযোগিতা করেন, আপনার আকীদার পরিণতিটা কত ভয়াবহ। 5ম নম্বর, যারা
ওমান হাকামা বিগৈরি মা আনজালাল্লাহ, আল্লাহর বিধানের বাইরে যারা হুকুম দেয় এরা হলো বড় তাগুতের অন্যতম একটা দল। যদিও এখানে বিধানগত কয়েকটি দিক রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কাফের বলেছেন, জালেম বলেছেন, ফাসিক বলেছেন, সেটা ভিন্ন বিষয়, আজকের ওই আলোচনা আমরা না যাই। তো এই তাগুতকে আপনার আমার জীবন থেকে অস্বীকার করতে হবে, কুফরুত তাগুত। যদি আপনি তাগুতকে অস্বীকার করতে না পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াকাদ উমিরু আইয়াকফুরু বিহি, সূরা নিসার 7 নম্বর আয়াত, তারা আদিষ্ট হয়েছে যে এটাকে অস্বীকার করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 76 নম্বর আয়াত উল্লেখ করে বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহর পথে জিহাদ করে। কোন পথে? কোন পথে? আল্লাহর পথে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা কাফের তারা তাগুতের জন্য জিহাদ করে। যদি আপনি সমাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, যদি মানুষের তৈরি দর্শন, মূলনীতি, মানুষের মতবাদ, মানুষের নিয়ম কানুন পদ্ধতি, এগুলো দিয়ে যদি আপনি ফায়সালা করতে চান, আল্লাহ বলছেন যে ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, যারা কাফের তারা তাগুদের ফায়সালা কি করে? তাগুদের জন্য জিহাদ করে। শ্রম, অর্থ, মেধা, বুদ্ধি, শক্তি সব কিছু তাগুদের জন্য সঞ্চয় করে। আর যারা ঈমানদার তারা আল্লাহর পথে জিহাদ করে। কিসের জন্য? তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য, তাগুতকে বর্জন করার জন্য, সুন্নাহ বাস্তবায়ন করার জন্য, বিদআতকে উৎখাত করার জন্য, শিরককে উৎখাত করার জন্য। এই জন্য তাগুতকে আপনাকে অস্বীকার করতে হবে। 3 ভাবে আমরা তাগুতকে অস্বীকার করতে পারি। সালাফগণ 3টি পদ্ধতি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। 1, অন্তরে ঘৃণা করা। হাদিস আসছে, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, সহিহ মুসলিম 49 নম্বর আয়াত, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি ওয়া মান লাম ইস্তাতি ফাবিকলবিহি। কেউ যদি কোনো অন্যায় দেখে তাহলে সে তার হাত দিয়ে প্রতিহত করবে, শক্তি নাই, ক্ষমতা নেই, মুখ দিয়ে বলবে, জবান দিয়ে বলবে, সেটাও নাই, তাহলে সে অন্তর থেকে অন্তত এই কাজটাকে ঘৃণা করবে। আপনার এটাও যদি না থাকে তাহলে আপনি ঈমানের কোন স্তরে আপনি রয়েছেন? এটা হলো অন্তর থেকে আপনাকে তাগুতকে অস্বীকার করতে হবে। 2, আপনাকে আমাকে মুখ দিয়ে তাগুতকে অস্বীকার করতে হবে। সেটা কি? আপনি মুখে বলে দেন এটা তাগুত, এটা শিরক, এটা বিদআত, এটা কুফর, এটা ভ্রষ্টতা। আল্লাহ রাসূল যখন তাওহীদের দাওয়াত দিচ্ছিলেন তখন আল্লাহ রাসূলকে প্রস্তাব দেওয়া হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের মধ্যেও তো কিছু ভালো জিনিস আছে, তো আমাদের কিছু কিছু ভালোটা তুমি নাও, আর তোমাদের মধ্যেও কিছু ভালোটা আমরা নিই। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রস্তাব স্বীকার করেননি, পছন্দ করেননি। সঙ্গে সঙ্গে আসমান থেকে আয়াত অবতরণ করলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। হে নবী, আপনি বলে দিন, হে কাফির সম্প্রদায়, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না। ইব্রাহিম আলাইহিস সালাম তার উম্মতের সাথে ঘোষণা করলেন, তোমরা যার ইবাদত করো আমি সেখান থেকে মুক্ত। সূরা মুমতাহিনা 4 নম্বর আয়াত পড়ুন। ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করলেন, তোমাদের সাথে যে শত্রুতা চিরদিনের জন্য, চিরকালের জন্য, ঘৃণা, বিদ্বেষ, হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতদিন পর্যন্ত তোমরা আল্লাহর প্রতি ঈমান আনায়ন না করবে। এটা হলো মুখ দিয়ে আপনাকে বলতে হবে। যদি আপনি হাত দিয়ে সক্ষম হন তাহলে হাত দিয়ে, ক্ষমতা দিয়ে আপনাকে প্রতিহত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর তাওহীদের দাওয়াত দিয়েছেন, তাওহীদের পিছনে কাজ করেছেন। একটা পর্যায়ে সমাজ সংস্কার হয়েছে, রাষ্ট্র গঠন হয়েছে। আল্লাহ রাসূল ওই মক্কাতে এসে আল্লাহ রাসূল লাঠি হাতে নিয়েছেন, জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। লাঠি নিয়েছেন, হক এসেছে, মিথ্যা দূরীভূত হয়েছে। এক এক করে মূর্তিগুলো চূর্ণ বিচূর্ণ করে শেষ করে দিয়েছে। আপনার বাড়িতে, আপনার জীবনে যদি কোনো তাগুত থাকে তাহলে আপনাকে হাত দিয়ে প্রতিহত করতে হবে, মুখ দিয়ে বলতে হবে, অন্তর থেকে ঘৃণা করতে হবে। বাড়িতে ডিশ এন্টিনার রেখেছেন না, সবচেয়ে বড় তাগুত। আপনার সন্তান টাকনুর নেচে পান পড়ে না, সবচাইতে বড় তাগুত। আপনার পরিবারের স্ত্রী মেয়েরা বেপরদাহীন চলে না, সবচাইতে বড় তাগুত। আপনার পরিবারে ইসলাম নেই, সালাত পড়ে না, সবচাইতে বড় তাগুত। আপনাকে প্রতিহত করতে হবে, হাত দিয়ে হোক, ক্ষমতা দিয়ে হোক, শক্তি দিয়ে হোক, কথা দিয়ে হোক, ঘৃণা করে হোক। আপনি যে পর্যায়ে আপনার দ্বারা সক্ষমতা আছে আপনি ওই পর্যায়ে তাগুদের বিরোধিতা করেন। যদি না করেন তাহলে
আখেরাতে আপনার জন্য অবস্থা খুব খারাপ। দুনিয়াতে আপনি পথভ্রষ্ট হবেন, এমন পর্যায়ে শয়তান আপনাকে এমনভাবে বিভ্রান্ত করবে, ফিরে আসার আর কোনো সুযোগ। আল্লাহর অভিশপ্ত জীবন আপনার উপর প্রতিষ্ঠিত হবে। কারণ ওই যে আল্লাহ বলে দিয়েছেন, মান লানাহুল্লাহ, আল্লাহ যাদের প্রতি লানত করেছেন, শয়তান আপনাকে ভ্রষ্টতায় লিপ্ত করবে। সবচেয়ে বড় কথা হলো আপনি জাহান্নামীর, চিরস্থায়ী জাহান্নামীদের দলভুক্ত হবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাত ইলান নূর ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূর ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ বলছেন যারা কাফের কি করে, তারা যারা তাগুতের অনুসারী, এরা কি করে, মানুষকে অন্ধকার থেকে, আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। আল্লাহ বলছেন উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, এরা জাহান্নামীদের অধিবাসী, চিরকাল চিরদিন এরা জাহান্নামে অবস্থান করবে। আপনারা কি করতে চান? এই সূত্রাপুর মসজিদের যারা মুসল্লি রয়েছে, আপনারা কি চিরস্থায়ী চিরদিন জাহান্নামে অবস্থান করতে চান? আপনি এখন চিন্তা করছেন আল্লাহ আমাকে কি করে ধরবে যে আমি তাগুত করতাম। সহিহ বুখারীর হাদিস 7347 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইয়াজমাউল্লাহুন নাস ইয়াউমাল কিয়ামা ফায়াকুলু মান কানা ইয়াবুদু শাইয়ান ফালইয়াত্তাবি'হু। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সবগুলোকে জমা করবেন, একত্রিত করবেন। আল্লাহ বলবেন যে যার ইবাদত করতে সে তার অনুগামী হয়ে যাও। যে ব্যক্তি সূর্যের ইবাদত করতো কানা ইয়াবুদু শামসা শামসা, সে সূর্যের অনুগামী হবে। যে চন্দ্রের ইবাদত করতো সে চন্দ্রের অনুগামী হবে। যে তাগুদের অনুসারী ছিল সে তাগুদের গোলামি করবে, তাগুদের অনুসারী হবে। আল্লাহ সবগুলোকে জাহান্নামে নিক্ষেপ করবে। বলেন তো কিয়ামতের ময়দান ফাঁকা না? ফাঁকা না। বাকি থাকবে মুনাফিক এবং মুমিন। মুনাফিকদের অবস্থা হবে ফিত্তারিকিল আসফালি মিনান নার, জাহান্নামের নিম্ন তলদেশে তারা অবস্থান করবে। অতএব আপনার জন্য এত ভয়াবহতা রয়েছে যে আপনি চিন্তাও করতে পারেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ঘোষণাও দিচ্ছে যে আপনার জন্য সুসংবাদও রয়েছে। ওয়াল্লাযীনা ইসতানাবুত তাগুত আইয়াবুদুহা ওয়া আনাবু ইলাল্লাহ, যারা তাগুতকে অস্বীকার করে, পরিত্যাগ করে, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে, লাহুমুল বুশরা, আল্লাহ বলছেন তাদের জন্য সুসংবাদ। ফাবাশশির ইবাদি, হে নবী আপনি আমার বান্দাদেরকে সুসংবাদ দিয়ে দিন। সুবহানাল্লাহ। যারা তাগুতকে বর্জন করবে তাদের জন্য রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। অতএব তাগুতকে আপনার জীবন থেকে পরিহার করতেই হবে, তাগুতকে আপনার জীবন থেকে পরিহার করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সার্বিক জীবন থেকে তাগুত থেকে আমাদেরকে নিরাপদ করুন। তাগুত থেকে বাঁচার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমরা আমাদের অনেকেই আবার আপনাকে শুধু শোনাবে যে শুধু রাজনীতির ক্ষেত্রেই তাগুত, তাগুতি দলমুখ। তাগুত তো আপনার জীবনের মধ্যেই, আপনার ব্যক্তিগত জীবনেই তো বহু তাগুত। অতএব তাগুত শুধু রাজনৈতিক ময়দানে নয়, সার্বিক জীবনে কোরআন এবং সুন্নাহকে বাদ দিয়ে যদি শয়তানের তাবেদারি করেন, এটাই তাগুত। আর এই তাগুতকে বর্জন করার জন্য নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মসজিদে আপনারা যারা আসেন বিশেষ করে কিছু বিষয় খেয়াল করবেন, যেমন ফাঁকা জায়গাগুলো পূর্ণ করে নেবেন। তাফাসসাহু ফিল মাজালিস, আল্লাহ নির্দেশ দিয়েছে। প্রথম কাতার পূর্ণ হবে, এরপরে এই যে অনেক মানুষ এসে দাঁড়িয়ে থাকে, বসার জায়গা পায় না, ওই যে দেখেন বসে আছে, একটু চেপে গেলে তারা বসতে পারে। দ্বিতীয় নাম্বার বিষয়, দুই জানালার পাশে কিন্তু রাস্তা রয়েছে, এপারেও রাস্তা এপারেও রাস্তা। থুতু ফেলা, কফ ফেলা সাবধান। যদি প্রয়োজন হয় টিস্যু পকেটে রাখবেন, টিস্যুতে ফেলবেন। তৃতীয় নাম্বার বিষয়, যারা মসজিদে আসেন, মসজিদে এসে কিছু করণীয় বর্জনীয় রয়েছে, আগে থেকে পরিকল্পনা করবেন যে কী কী কাজ। যেমন মোবাইল বাজছিল, অনেকে আগেই মোবাইলটা বন্ধ করে দেবেন। অনেকেই ঘুমাচ্ছিলেন, ঘুমান। জুমার দিন কোনো কাজ নেই, সকালে আগে ঘুমাবেন, ফজরের পর ইবাদত বন্দি করে 2 ঘন্টা ঘুমিয়ে নেবেন। মসজিদ ঘুমানোর জায়গা নয়। এরপর অনেকেই কথা বলেন। সর্বশেষ বিষয়, আমি এসে অনেক কিছু লক্ষ্য করলাম, তো এখনও অনেক কাজ বাকি রয়েছে। যতটুকু হয়েছে আল্লাহ শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলছেন মান বানা লিল্লাহি বাইতান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর জন্য যদি কেউ ঘর নির্মাণ করে, জান্নাতে আল্লাহ তার জন্য ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। বাকি যে কাজগুলো রয়েছে আপনারা যে যতটুকু পারেন আপনার সামর্থ্যের মধ্যে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবেন। আপনার একটা ইটও যদি আপনার সক্ষমতার মধ্যে থাকে, কারণ ওই যে টিড্ডি রাখার জায়গাও যদি কেউ মসজিদের জন্য করে দেয়, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ।
মা বোনদেরকে বলবো যে ইসলামের যে বিষয়গুলো, মৌলিক যে বিষয়, সালাত, ঈমান, সিয়াম, স্বামীর আনুগত্য, পর্দা, এগুলো মেনে চলার চেষ্টা করবেন। আপনাদের পরিবর্তন পারিবারিক পরিবর্তনের মূল। একটা পরিবার পরিবর্তনের জন্য মৌলিক বিষয় হলো একজন মা। কারণ বাপ চাকরি করে, ব্যবসা করে, সারাদিন বাইরে থাকে। এজন্য মাদেরকে বলবো কোরআন এবং সুন্নাহ পড়ে বুঝে সার্বিক জীবনে আমল করে আমরা যেন আমাদের পরিবারকে সংস্কার করতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن الله